কেভিন ওয়েন্স ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে একদম ক্লিয়ারলি অ্যানাউন্স করে দিয়েছে সে ইনজুরিতে আছে এবং আপনারা জানেন তার নেক ইনজুরি হয়েছে, তার জন্য তার সার্জারি করাতে হবে। এর জন্যই কেভিন ওয়েন্স রেসলম্যানিয়া মিস করবে এবং কেভিন ওয়েন্স তার ইনজুরির উপর কিছু কমেন্টস করে। আর এই ইনজুরিটা কি, অ্যাকচুয়ালি কবে হয়েছে, সব কিছু সে আমাদের ডিটেলে বলে। ইন্টারভিউতে কেভিন ওয়েন্স বলে যে আমার যে জানুয়ারিতে ল্যাডার ম্যাচ হয়েছিল কোডি রোডসের এগেনস্টে, সেখানে আমি ইনজুরি হয়েছিলাম। অনেকে এটা বলতেছে এমনটা হয়নি, সেখানে আমি ইনজুরিতে পড়িনি এবং আমি ম্যাচের পর চেক আপ করিয়েছিলাম। কিন্তু আসল কাহিনী হচ্ছে ডিসেম্বরে যখন আমি চেক আপ করিয়েছিলাম, ডক্টর আমাকে বলেছিল কেভিন ওয়েন্স তুমি ফিট অ্যান্ড ফাইন আছো, তোমার সবকিছু ঠিক আছে, তুমি রেসলম্যানিয়াতে কম্পিট করতে পারবে। আর কেভিন ওয়েন্স বলে যে হ্যাঁ আমারও সেম ফিল হয়েছে, আমি ভেবেছিলাম আমি ঠিক আছি, এর জন্যই তো আমি ম্যাচ করতে পেরেছি। এরপর জানুয়ারিতে আমি ম্যাচ করেছি, সেখানে আমার কিছু হয়নি, কিন্তু আমি জানুয়ারিতে একটা নর্মাল ম্যাচ করেছি, সেখানে আমার এই ইনজুরিটা ধরা পড়েছে। আর সেই ম্যাচটা এক্সাক্ট কোনটা সেটা কিন্তু সে ক্লিয়ার করেনি। সে বলে একটা নর্মাল ম্যাচে আমার ইনজুরি হয়েছে আর মাল্টিপল কিছু স্পট ছিল, আমি ভেবেছিলাম বা আমার ফিল হয়েছিল যে আমার সাথে কিছু প্রবলেম হচ্ছে। আর তখন থেকে আমি জিনিসটাকে নর্মালি নিয়েছিলাম, বাট যখন এই উইকে আমি চেক আপ করিয়েছি তো তখন আমাকে ডক্টর থেকে জানানো হয়েছে আমার যে অবস্থা বা আমার যে কন্ডিশন সেটা অনেক বেশি সিরিয়াস আর এটার একটা সার্জারির দরকার আছে। আর এর জন্যই কেভিন ওয়েন্স রেসলম্যানিয়া মিস করবে। আর আপনারা জানেন লোকেরা বলতেছে কোডি রোডসের কারণেই কেভিন ওয়েন্স ইনজুরিতে পড়েছে, আসলে এমনটা না, কেভিন ওয়েন্সের অন্য কারণে ইনজুরি হয়েছে। মানুষ যেন কেমন কিছু হলেই কোডির উপর দোষ দিয়ে দেয়। আর কেভিন ওয়েন্স তো এখন রেসলম্যানিয়া মিস করবে। বাট আপনাদের একটা ভিডিও দেখাই, আপনাদের হয়তো মনে আছে যারা স্ম্যাকডাউন দেখেছেন, কেভিন ওয়েন্স যখন চলে গিয়েছিল বা চলে যাচ্ছিল তখন সে একটা ফ্যানের সাথে কথা বলে। এখানে কেভিন ওয়েন্স দেখেন ফ্যানটার সাথে হেড টু হেড গিয়েছে। প্রথমে ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না যে কেভিন ওয়েন্স কি বলতেছে, বাট পরে একটা স্ক্রিনশট দেখেছি এবং এখানে আপনার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, লিখে আছে দ্য ফ্যান হু সেড সামথিং টু কেভিন ওয়েন্স দ্যাট ওয়াজ নট কট অন দ্য মাইক শাউটেড ইউ স্টিল শিট, এবং কেভিন ওয়েন্স রিপ্লাই করে বলেছে সে দ্যাট শিট অ্যাগেন। এখানে আসল কাহিনী হচ্ছে কেভিন ওয়েন্স যখন বলে যাচ্ছিল যে আমার ইনজুরি হয়েছে, আমার সার্জারি করাতে হবে এবং আমি রেসলম্যানিয়া মিস করব, মানে এক কথা একটা বড় ইমোশনাল স্টেটমেন্ট ছিল এটা। তো সেটার পর যখন কেভিন ওয়েন্স লিভ করতেছিল তো ফ্যান কি বলতেছিল, ইউ আর স্টিল শিট, মানে তুমি এখনো ময়লা বা ফালতু। আর কেভিন ওয়েন্সের এই জিনিসটা একদমই পছন্দ হয়নি আর অবশ্যই পছন্দ হবে না। আমি তো বলবো ফ্যানটার জন্য সেম, কারণ এমনিতে কেভিন ওয়েন্স ইনজুরিতে পড়েছে, তার রেসলম্যানিয়া ক্যান্সেল, অবশ্যই তার খারাপ লাগতেছে। সে তো হিল ক্যারেক্টার প্লে করে, এটা তো একটা ক্যারেক্টার, কিন্তু সবারই তো মনে চায় যে রেসলম্যানিয়াতে সে ম্যাচ করুক, আর উল্টো ওই দিক দিয়ে ফ্যান তাকে উল্টাপাল্টা কথা বলতেছে। আর আপনারা এটার উপর কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসল বাংলা বিডি। স্ম্যাকডাউনের পরে ডাব্লিউডাব্লিউ অনেক ম্যাচ অ্যানাউন্স করেছে এবং সেই ম্যাচগুলো কি কি চলুন দেখে নেই। সবার প্রথম বলবো নিওমি এবং জেড কার্গেলের ম্যাচ, এবং হাইলি এদের যে পার্সোনাল ম্যাচ সেটা অলরেডি বুকিং হয়ে গিয়েছে রেসলম্যানিয়ার জন্য। এবং নিক অলিস কি বলেছিল যে অনেক হয়েছে, তোমরা অনেক সময় ধরে নিজেরা সমস্যা তৈরি করেছো, এখন তোমরা রেসলম্যানিয়াতে এই সমস্যা শেষ করবে। আর আমার মতে এটা একটা ভালো ম্যাচ যেটা অ্যানাউন্স করা হয়েছে। এছাড়াও আরো একটা ম্যাচ কনফার্ম হয়েছে যেটা হচ্ছে ইউএস টাইটেলের জন্য এলি নাইট ভার্সেস জেকা ফাটুর মধ্যে। আর এটা জেকা ফাটুর প্রথম রেসলম্যানিয়া, আর প্রথম রেসলম্যানিয়াতে সে টাইটেলের পিছনে যাচ্ছে। আর এটা আমার কাছে ভালো লেগেছে, বাট অনেক ফ্যানরা এই ম্যাচটার জন্য ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছে এবং বলতেছে যে এই ম্যাচটা এত বেশি অ্যামেজিং হবে না, অথবা অনেকেই বলতেছে যে এটা প্রেডিক্টেবল যে জেকা ফাটু জিতবে। আমি প্রেডিক্টেবল বলবো না, কারণ এখানে সোলো সিকার ইনভলভমেন্টও হতে পারে। আর আপাতত এদের ম্যাচটা কনফার্ম হয়ে গিয়েছে রেসলম্যানিয়ার জন্য। এরপর কন্টেন্ট ম্যাচ যেটা নিক কর্লিস অ্যানাউন্স করে দিয়েছে, আর এটা হবে ট্যাগ টিম কন্টেন্ট ম্যাচ, আর অবশ্যই এটা উইমেন্স ডিভিশনের। আর এখানে আপনারা মাল্টিপল ট্যাগ টিম দেখতে পাচ্ছেন, লাইলা ভার্কেরিয়া, বেইলি, শেইনা বেসলার, জয় স্টার্ক, নেটালিয়া, ম্যাক্সিন, বিফ্যাব, মিচেন, অনেকেই আছে। আর এরা একজন আরেকজনকে ফেস করবে এবং এদের মধ্যে যারাই জিতবে তারাই ফেস করবে লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজকে রেসলম্যানিয়াতে। এরপর আরো একটা ম্যাচ হয়তো ডাব্লিউডাব্লিউ কনফার্ম করবে, সেটা হচ্ছে স্ট্রিট প্রফিট ভার্সেস এমসিএমজির মধ্যে, কারণ এরা নাম্বার 1 কন্টেন্ডার হয়েছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। আর এগুলো হচ্ছে আপাতত আপডেটেড ম্যাচ কার্ড যেগুলো আপনাদের জানালাম। এবং আপডেট ম্যাচের জন্য আপনারা কি ইন্টারেস্টেড কিনা, হ্যাঁ অথবা না আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো টিফিনি এবং শার্লট ফ্লেয়ারের বিষয়। আপনারা জানেন স্ম্যাকডাউনে এরা একজন আরেকজনকে মাইক একদম কিল করে দিয়েছে এবং টিফিনি অনেক
বেশি করেছে এবং আপার হ্যান্ড পেয়েছে এন্ডে টিফিনি। আর টিফিনি কিন্তু অনেক বেশি পার্সোনাল হয়ে কথাগুলো বলেছে এবং শার্লিক কিন্তু কামব্যাক করার জন্য লুডভিগাজারের নামটাও মেনশন করেছে। এবং এদের যে সেগমেন্টটা হয়েছে এরা দুজন কিন্তু একদম অফ স্ক্রিপ্ট গিয়েছে। আর আপডেট কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই এটা রেসেলফোর্স করেছে। পার রেসেলফোর্স, শার্লিক ফেয়ার এবং টিফিনি স্ট্যাটন ওয়েন্ট অফ স্ক্রিপ্ট ডিউরিং দেয়ার সেগমেন্ট টুনাইট, স্টিং ফার ফ্রম দ্য অরিজিনাল স্ক্রিপ্ট। এখানে বলা হচ্ছে এদের যে সেগমেন্ট ছিল এটা একদম আনস্ক্রিপ্টেড ছিল এবং বলা হচ্ছে অরিজিনাল যে প্ল্যান ছিল সেখান থেকে দুজনই সরে তাদের মন মতো তারা প্রোমো করেছে। আর দেখে মনে হচ্ছিল যে টিফিনি একদম রাগ হয়ে আছে, তার প্রতিশোধ নিতেই হবে। আর টিফিনি সেই জিনিসটা করেছেই, বাট সেটা অফ স্ক্রিপ্টে গিয়ে। আর এই জিনিসটা আমার ভালো লেগেছে, ফ্যানদেরও হয়তো ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো অ্যালিস্টার ব্ল্যাক অথবা মালাকাই ব্ল্যাকের বিষয় এবং সে কিছু হিন্টস ড্রপ করতেছে ডাব্লিউডাব্লিউর কামব্যাকের জন্য। এমনিতে তো আপনারা সবাই জানেন সে কামব্যাক করবে, বাট হিন্ট যে করতেছে আপনারা এটা স্পয়লার হিসাবেও নিতে পারেন। এবং আপনারা এখানে তার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পাচ্ছেন এবং এটা তার ইনস্টাগ্রাম স্টোরি, মানে স্ম্যাকডাউন হওয়ার আগেই সেই স্টোরিটা দিয়েছে এবং লিখেছে অলমোস্ট টাইম। এবং এটার পর কিন্তু সবাই ভেবেছিল সে স্ম্যাকডাউনে আসবে, বাট স্ম্যাকডাউনে সে আসেনি। তার একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়েছে এবং আপনাদের এটাও বলে দিই তার যে অরিজিনাল রিটার্নের ডেট সেটা হচ্ছে রেসেলমেনিয়ার পরে এবং রেসেলমেনিয়ার পর যে স্ম্যাকডাউন হবে সেখানে এসে আসবে। এরপর কথা বলবো এলিজেন স্টেডিয়ামের বিষয় এবং আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো। আর এটা হচ্ছে এলিজেন স্টেডিয়ামের বাইরের ভিডিও। আর আমি অবশ্যই একদম লেগে আছি, যদি রেসেলমেনিয়ার স্টেজ একটু লিক হয় অবশ্যই আপনাদের দেখাবো এবং কিছু ভিডিও পেয়েছি সেটা আপনাদের এখন দেখাচ্ছি। আর ফ্যান যখন স্টেডিয়ামের বাইরে থেকে যাচ্ছিল তখন দেখেন ডাব্লিউডাব্লিউ পোস্টার একদম রেডি করে সাজিয়ে রেখেছে এবং রাতের ভিডিও তো আরো বেশি ভালো লাগতেছে, ডাব্লিউডাব্লিউ অ্যাডভার্টাইজ করতেছে। আর অবশ্যই এটা তো গ্র্যান্ড স্টেজ অফ দেম অল, অবশ্যই ডাব্লিউডাব্লিউ এটা করবে। আর এগুলো দুই একটা ভিডিও ছিল তাই আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করলাম। এরপর রে ফিনিক্সের বিষয় বলবো। আর আপনারা জানেন রে ফিনিক্স ডেবিউ করেছে স্ম্যাকডাউনে এবং সে ম্যাচটাও জিতে নিয়েছে এবং ডাব্লিউডাব্লিউ তার একটা মাস্ক বের করেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে রে ফিনিক্সের প্রথম মার্চেন্ডাইজ। মাস্ক ছাড়াও ডাব্লিউডাব্লিউ একটা টি শার্ট বের করেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সামনে রে ফিনিক্সের ফেস এবং পেছনে রে ফিনিক্স লেখা। এবং সত্য বলতে আমি চাই তার যে ফার্স্ট ফিউড সেটা যেন অ্যান্ড্রাদের সাথে হয়। আমি অ্যান্ড্রাদে ভার্সেস তার ম্যাচটা দেখার জন্য অনেক বেশি আগ্রহী। এরপর ব্রক লেসনারের বিষয় বলবো। আর ব্রক লেসনারকে আবার স্পট করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রক লেসনার একটা ফ্যানের সাথে ছবি তুলেছে। আর রিসেন্টলি কিন্তু ব্রক লেসনার একটু বেশি আমাদের দেখা দিচ্ছে। আমি চাই ব্রক লেসনার এভাবে দেখা না দিয়ে ডাইরেক্ট ডাব্লিউডাব্লিউতে চলে আসুক। আর আপনারা যারা ব্রক লেসনারের ফ্যান তাকে কি ডাব্লিউডাব্লিউতে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর নিকি বেলার বিষয় বলবো। আর সে ডাব্লিউডাব্লিউ রিটার্নের জন্য আবার টিজ করেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নিকি বেলা বলতেছে ডাব্লিউডাব্লিউ জুলাইতে খুব বড় একটা জিনিস অ্যানাউন্স করবে এবং আপনারা সবাই এটার জন্য এক্সাইটেড হয়ে যান। এবং আমরা তো সবাই জানি জুলাইয়ের 5 তারিখে এভলিউশন হবে। এভলিউশন বলতে এভলিউশন ট্যুর হবে। আর এটা কিন্তু অল উইমেন্স পেপার ভিউ। আর আপনারা জানেন এখন ডাব্লিউডাব্লিউর কাছে ট্রিশ আছে, নিকি বেলা আছে, বেকি লিঞ্চ, এরা সবাই কিন্তু সেই জায়গায় থাকবে। আর আমার মনে হয় নিকি বেলা এভলিউশন যে উইমেন্স ট্যুর সেখানে এসেই তার ডাব্লিউডাব্লিউ রানটা আবার শুরু করবে। এরপর রোমান রেইন্সের বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউন অফ হয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা আপনাদের দেখায় এবং এই ভিডিওটা কিন্তু আমি শর্টে আপলোড করেছি। আপনারা যারা আমার ফুল ভিডিও দেখেন মানে লং ভিডিও, আপনারা অবশ্যই শর্ট গিয়ে চেক করবেন। আমি কিছু কিছু ক্লিপ আপনাদের সেখানে শেয়ার করি। সিএম পাঙ্ক যখন রোমান রেইন্সকে জিটিএস মেরেছে, রোমান রেইন্স তো শুয়েছিল আর পল হেমেনের সাথে সিএম পাঙ্ক মজা করতেছে। আর রোমান রেইন্স এখানে খুব কষ্ট করে উপরে ওঠে এবং ইমোশনালি সে পল হেমেনকে দেখে, বাট কি করার, পল হেমেন তো তার থেকে চলেই গেল। এছাড়া ডাব্লিউডাব্লিউ একটা ভিডিও পোস্ট করেছে, আপনারা গিয়ে সেখানে দেখে আসতে পারেন। বাট পল হেমেন যে কাজটা করেছে সেটা কি ঠিক কিনা, আপনাদের কি মনে হয় রোমানকে এত বড় ধোকা দেওয়া কি ঠিক হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রেসেলমেনিয়ার যে উইক সেটা শিডিউল আপনাদের বলে দিই এবং আমাদের এশিয়াতে আপনারা কখন কোনটা দেখতে পারবেন সেটা বলে দিব। এপ্রিলের 15 তারিখ টুয়েসডেতে ডাব্লিউডাব্লিউ মানডে নাইট র হবে এবং এটা হবে 5:30টায় নেটফ্লিক্সে। এবং এপ্রিলের 19 তারিখ স্যাটারডে স্ম্যাকডাউন হবে, সেটাও 5:30টায় নেটফ্লিক্সে। এরপর 19 এপ্রিলেই স্যাটারডেতে হল অফ ফেম হবে 2025-এর, আর এটা হবে স্ম্যাকডাউনের শেষে 10:30 ইউটিউবে। এবং 19 তারিখে আবার স্যাটারডেতে এনএক্সটি ইস্টার্ন অ্যান্ড ডেভিলার 225 হবে, সেটা 10:30টায় নেটফ্লিক্সে হবে। তারপর এপ্রিলের 20 তারিখ সানডে রেসেলমেনিয়া 41 নাইট 1 4:30টায় শুরু হবে, এটা নেটফ্লিক্সে দেখতে পারবেন। এবং এপ্রিলের 21 তারিখ মানডে রেসেলমেনিয়া 41 নাইট 2 এটাও 4:30টায় শুরু হবে, এটা নেটফ্লিক্সে দেখতে পারবেন। এবং তারপরের দিন এপ্রিলের 22 তারিখ টুয়েসডেতে ডাব্লিউডাব্লিউ র এটা শুরু হবে 5:30টায় নেটফ্লিক্সে। তো 19 তারিখে 3টা পেপার ভিউ হবে,
15 তারিখে একটা। তো 15 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আপনারা এগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে রেসলম্যানিয়া উইকের শিডিউল। এবং যাবার আগে আপনাদের একটা প্রশ্ন করব, র্যান্ডি অর্টনের অপোনেন্ট কে হবে রেসলম্যানিয়া 41-এ? আপনাদের কাকে মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।